আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের মাঝে চলছে 1447 হিজরি সনের প্রথম মাস মুহররম মাস। তাই শুরুতেই সবাইকে জানাই আরবি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহররম মাসের 10 তারিখ, যেটা আমাদের মাঝে আশুরা হিসাবে পরিচিত, এই আশুরার দিনের তাৎপর্য কী এবং এই দিনে আমাদের করণীয় কী? এক্ষেত্রে আমাদের অনেকেই আমরা মনে করি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে কারবালার ময়দানে শহীদ হয়েছেন। তাই আশুরার তাৎপর্য বলতেই সে কারবালার ইতিহাসকে আমরা অনেকে মনে করি। আসলে বিষয়টি এমনটি নয়, বরং আমাদেরকে একটা দিনের মূল্যায়ন ওইভাবেই করতে হবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সেই কারবালার ইতিহাস ঘটেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিবসটাকে কিভাবে পালন করেছেন, দেখেছেন, এই বিষয়টাই আমাদের বিশেষ লক্ষণীয়। তো আমরা হাদিস শরীফের মধ্যে পাই, সুনানে ইবনে মাজাহের রওয়ায়াত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় যান, তখন তিনি দেখতে পান বনি ইসরাইল তথা মদিনার ইহুদিরা তারা সে 10 মুহররম রোজা রাখে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তাদের এই রোজা রাখা সম্পর্কে। তখন তিনাকে জানানো হলো যে এই দিনে বনি ইসরাইলকে আল্লাহ তাআলা সমুদ্র থেকে পার করিয়ে তথা সমুদ্রের গর্ভে রাস্তা তৈরি করে দিয়ে তিনাদেরকে সমুদ্র পার করে দিয়েছেন। আর ফেরাউন এবং তার অধিবাসী সে জালেমদেরকে আল্লাহ তাআলা সমুদ্রের গর্ভে ডুবিয়ে চুবিয়ে তাদেরকে নিঃশেষ করে দিয়েছেন। এই আল্লাহ তাআলার মহান বড় কুদরত ছিল। সেই জন্য মুসা আলাইহিস সালাম এই দিনে শুকরিয়া স্বরূপ তিনি রোজা রাখতেন। এই বিষয়টা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। রাসূলুল্লাহ বলেন, আমরা মুসা আলাইহিস সালামের অনুসরণ তোমাদের চেয়ে বেশি করব। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা শুরু করলেন এবং সাহাবীদেরকেও রোজা রাখতে বললেন। এবং সেটা আমরা সহিহ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যেও পাই। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামা ইয়াউম আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা এই দিনে রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখার নির্দেশ দিয়েছেন। তাই এই আশুরার দিনে রোজা রাখা, এটাই হলো সে আশুরার তাৎপর্য এবং নেয়ামতের শুকর আদায় করা, এটাই হলো সে আশুরা থেকে আমাদের শিক্ষা। এরপরে এই আশুরার দিনে রোজা রাখলে কি ফজিলত, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম শরীফের রওয়ায়াত, আন আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সিয়াম ইয়াউম আশুরা ফাকালা ইউকাফিরু সানাতাল মাযিয়া। হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আশুরার দিনে রোজা রাখা সম্পর্কে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই আশুরার দিনে রোজা রাখলে অতীতের 1 বছরের
গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এরপরে ইবনে মাজাহ শরীফের মধ্যেও আসছে যে সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে আল্লাহ তাআলা আশুরার দিনে রোজা রাখার দ্বারা অতীতের 1 বছরের গুনাহসমূহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এরপর আমাদের আরেকটা বিষয়, সেটা হলো আরেক হাদিসের মধ্যে আসছে সহিহ মুসলিমের রওয়ায়াত আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لئن بقيت إلى قابل لا أصومن التاسع। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমি আগামী বছর হায়াত পাই, জীবিত থাকি, তাহলে নিশ্চয়ই 9ম দিনেও রোজা রাখব। এ থেকে মুহাদ্দিসিন কেরাম, হক্কানি উলামায়ে কেরাম বলেন যে যেই 10 তারিখের সাথে সাথে আমাদেরকে সংযুক্ত করে আরেকটি রোজাও আমাদেরকে রাখা, এটা মুস্তাহাব ভালো। তথা ইহুদিরা তারা যেহেতু শুধু 10 তারিখেই রাখে, তাই তাদের মুখালেফত করার লক্ষ্যে আমাদেরকে আকফরে মিলাইয়ে আরেকটা রোজাও রাখা ভালো। তথা 9 এবং 10 তারিখ আমরা রাখব, অথবা 10 তারিখ এবং 11 তারিখে আমরা রোজা রাখব। এই বিষয়টার প্রতি আমরা অবশ্যই খেয়াল রাখব। এটাই হলো আশুরার তাৎপর্য, এটাই হলো আমাদের জন্য করণীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুক। আমিন।